সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে কথা বলা শুরু করলাম। অনেকদিন পরে ভিডিও করছি। ব্যাপারটা সম্বন্ধে আমি খুব একটা এখনো পর্যন্ত পারদর্শী হয়ে উঠতে পারিনি, বাট চেষ্টা চলছে। এই ব্লুটুথ হেডসেটটা দেখছেন, এটা কেনা হচ্ছে ওই ভিডিও করার জন্য। আর এটা আমার ফ্লাইটে উঠলে ভীষণ কাজে দেয়, কারণ আমি ওই প্লেনে উঠলেই কানের মধ্যে এই পাশ দিয়ে হাওয়া ঢোকে আর ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। সাংঘাতিক একটা বাজে ব্যাপার ঘটে। সেটাকে বন্ধ করার জন্য এটা বেশ কাজে দেয়। গানটা না জানলেও কানের মধ্যে গুঁজে থাকলে এটা বেশ কাজে দেয়। তো যাই হোক, আজকে যে জন্য ভিডিওতে এলাম, একটা বিশেষ পোস্ট এবং তিনটে মানুষ নিয়ে কথা। তিনটে মানুষ হলো আসাদ নূর, মুফাসসিল ইসলাম এবং শামীম পারভেজ। আর পোস্টটি হচ্ছে শামীম পারভেজ। পোস্টের কথায় পরে আসছে। প্রথমে মানুষ মুফাসসিল ইসলামকে নিয়ে কথা বলি। চরম বিরোধিতা করতাম একটা সময়। ওনার পোস্টগুলো দেখে মনে হতো উনি ওনার লেখার মধ্যে একটা প্রো ইসলামী, প্রো পাকিস্তানি, পাকিস্তানিদের সাথে কথা বলা যাবে না কেন, নৌকায় করে একটা স্টিমার যাচ্ছে, সেখান থেকে মুসলিমরা কতটা নির্যাতিত হয়ে পশ্চিমবঙ্গ থেকে ওই পার বাংলা থেকে এপার বাংলায় ফিরে আসে, এগুলো আমার মনে পড়ছে আস্তে আস্তে। তখন বিরোধিতা করতাম। মানুষটি বহু বছর ইসলামের ভিতরে ঢুকেছিলেন, পড়েছেন, যথেষ্ট পড়াশোনা করা মানুষ, চর্চা করেছেন, ইসলাম প্রচার করেছেন। তো সেখান থেকে ইসলাম থেকে বেরিয়ে আসা যে মানুষ প্রত্যক্ষভাবে একদম পড়েছেন, চর্চা করেছেন, মানুষের মধ্যে বিতরণ করার চেষ্টা করেছেন, খুব সহজ ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, হঠাৎ করে যে জিনিসটা পড়েছি, যেটা মানুষের মধ্যে প্রচার করেছি, সেটাকে ত্যাগ করে সেখান থেকে বেরিয়ে এলাম, একটা ভয়েড বা একটা শূন্যতা তার মধ্যে ক্রিয়েটেড হয়। এবার দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, আমরা যতজন ধর্মের বিরোধিতা করি বা বিভিন্ন ধর্ম নিয়ে লিখে থাকি, হয়তো ইসলাম নিয়ে একটু বেশিই লিখে থাকি, কেননা সর্বশেষ প্রতিষ্ঠিত ধর্ম এবং একজন প্রমাণিত মানুষের দ্বারা, যার জন্মগ্রহণ পৃথিবীতে হয়েছিল বিশেষ সালে, সে প্রমাণিত এবং তার দ্বারা প্রবর্তিত ধর্ম, তার হয়তো একটুখানি আলোচনাটা বেশি করি বা প্রচারণাটা বা সমালোচনাটা বেশি করি। যাই হোক, তো সেই মানুষটি তিনিও এই ধর্মের প্রবর্তক ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন। তার পক্ষে কিন্তু ব্যাপারটা সম্ভব। এবং তার পক্ষে যিনি এর মধ্যে ছিলেন, সেই সম্বন্ধে পড়াশোনা করেছেন, সবচেয়ে বেশি জানা সম্ভব যে সেই ধর্মের বা সেই ধর্ম প্রবর্তকের ভুলগুলি কোথায়, লুফলসগুলি কোথায়, এবং তিনি ধরিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটাকে বলে ডোমেন নলেজ। আমরা আইটি ইন্ডাস্ট্রির ছেলেপেলের একটা কথা বলি, ডোমেন নলেজ। একটা বিশাল একটা চর্চিত বিষয় ডোমেন নলেজ, সাবজেক্ট সম্বন্ধে জ্ঞান। সাবজেক্ট সম্বন্ধে জ্ঞান থাকলেই তবেই সেই সাবজেক্টের ক্রিটিসাইজ করা যায়, সমালোচনা করা যায়, ক্রিটিসাইজ করা যায়, রাইট? তো ইট ইজ নট পসিবল যে আমি একটা সাবজেক্ট জানি না সেটা ক্রিটিসাইজ করবো। আমি হয়তো করতে পারি, কিন্তু কথা খুব ডিপে গিয়ে করতে পারবো না। যার জন্য এখনো পর্যন্ত যখন ইসলামের সমালোচনায় যাই অ্যাজ এ ধর্ম হিসেবে, তখন খুব বেশি ভিতরে ঢুকতে আমার ভয় লাগে, কারণ আমি এখনো অতটা পড়াশোনা করে উঠতে পারিনি। আমার বন্ধুদের সমর্থনে আমি একটুখানি পড়াশোনা করছি, অল্প অল্প শিখছি। তো যাই হোক, কিন্তু এই মানুষটি তার ভিতরে ঢুকে গেছিল এবং সে নিজে প্রচার করেছে। সুতরাং তার পক্ষে জানা সম্ভব যে ফাঁক ফোকরগুলো কোথায় আছে, তার পক্ষেই সবচেয়ে বেশি জানা সম্ভব, কেন সে নিজে প্রচার করেছে। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় চরিত্রটি হচ্ছে আসাদ নূর। আসাদ নূরকে আমি চিনি। ওই বারবার একটা কথা বলে মানুষকে ভীষণ, আসাদ নূরকে আমি ওই সেই হ্যান না। আসাদ নূর একটি মানুষ। আসাদ নূর যে কোনো কারণেই হোক ইসলাম থেকে বীতশ্রদ্ধ, বা তার জন্মসূত্রে পাওয়া ধর্ম থেকে বীতশ্রদ্ধ, যেমন আমিও বীতশ্রদ্ধ। তো আমি আমার বীতশ্রদ্ধটা এতটা উগ্রভাবে কখনো প্রকাশ করেছি, এবং আমি যাচ্ছেতে মাঝে মাঝে বলি যে একটা কল্পনার ভাব জগতে বাস করা মানুষজনের ধর্ম নিয়ে আলোচনা করাটা এটা বৃথা। তার কোনো বেসিক ভিত্তিই নেই। সালা কে কবে জন্মগ্রহণ করেছে, কে কোথায় ছিল, সবটাই কাল্পনিক। যাই হোক,
সো ইট ইজ বেসিক্যালি এ স্টেট অফ ইলিউশন। এবার আসাদের কথায় আসি। আসাদ মাদ্রাসার ছাত্র, হুজুরের কান চাপাটি খেয়ে কান ফেটে গেছে, এরমও দিন গেছে আসাদের ক্ষেত্রে। তো যে কোনো কারণেই হোক সে ধর্ম থেকে বীতশ্রদ্ধ, এবং তারপরে সে ধর্ম থেকে বেরিয়ে ধর্মের দ্বারা নিপীড়িত হয়ে বা যাই হোক না কেন, এরকম আমার বহু ভাতৃপ্রতিম একজন বন্ধুর কথা কদিন আগে লিখেছিলাম, যিনিও কিনা ধর্মের দ্বারা নিপীড়িত, এবং সেটা একটা মানুষকে বীতশ্রদ্ধ করে দেয় কোনো ব্যাপার থেকে। তো যাই হোক, এই দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে আসাদ। এবং আসাদ সে ভিডিওটা করার পরে হয় কিছু মানুষের কাছে বিখ্যাত এবং কিছু মানুষের কাছে কুখ্যাত হয়ে ওঠে। যারা কুখ্যাত, মুমিন জনগণ, ডিক্লেয়ার করা মুমিন জনগণ, তারা তার কল্যাণ নামাতে চায়, জীবনের দাম দেয়। আর যারা নন ডিক্লেয়ার্ড মুমিন, তারা কিন্তু ভীষণ সাংঘাতিক। ঠিক আছে, এরমই একজন নন ডিক্লেয়ার্ড মুমিন হচ্ছেন শামীম পারভেজ, তৃতীয় চরিত্র আমার। তো তিনি হচ্ছেন মুক্তমনা, স্বঘোষিত মুক্তমনা। তাকে আপনি বিভিন্ন মহিলার স্ট্যাটাসে লুতুপুতু করতে দেখবেন, তার বিভিন্ন কাব্যিক কমেন্ট থাকে সে মহিলাদের ইয়েতে, স্ট্যাটাসে। আবার তিনি গবেষকও বটে, সাইকোলজিস্ট, গবেষক, এবং উনি বহু মানুষের ব্যক্তিগত জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। যেমন দেখেছেন আপনার মুফাসিল ভাইকে, মুফাসিল ইসলামকে। উনি জানেন মুফাসিল ইসলাম অনেক বিবাহ করেছিল, বিবাহগুলো ভেঙে গেছে কেন? কেননা মুফাসিল ইসলাম ইসলাম মতে গেলমানদের প্রতি ভীষণ আকৃষ্ট, পুরুষদের প্রতি, যার জন্যে সেই থেকে তার সমস্ত বিয়ে প্রায় ভেঙে গেছে। যার জন্যই তিনি নিজের গাঁটের পয়সা খরচা করে সুদূর ইউকে থেকে ভারতবর্ষে এসছেন, যে আসাদ নূরের সাথে কিছু সময় বিছানায় কাটাবেন বলে। সেই রকম আসাদ নূরও একজন সমকামী। এবার প্রশ্নটা হচ্ছে সমকাম নিয়ে না প্রশ্নটা ব্যক্তিগত কুৎসা নিয়ে। আমি ফেসবুকের বাইরে মনে করুন একটা ক্যারেক্টার, ধরুন ফর এক্সাম্পল লাল জোনাকি একটা ক্যারেক্টার আমার ফেসবুক বন্ধু লিস্টে। আমি তাকে ফেসবুকের বাইরে কোনোদিন ব্যক্তিগতভাবে চিনিনি, তার সাথে কোনো হোস্টেলে হোটেলে একসাথে পাশাপাশি রুমে থাকিও নি। কিন্তু আমি জানি লাল জোনাকি একজন সমকামী। কি করে সেটা সম্ভব হলো? কি করে সেটা সম্ভব হলো? রাইট। এবার ধরুন লাল জোনাকি বেগুনি জোনাকির সাথে দিন কাটানোর জন্যে সুদূর মালয়েশিয়া থেকে ভারতবর্ষে এসে পড়েছে। সেটা আমার পক্ষে জানা কি করে সম্ভব হলো? তো এই অ্যাজাম্পশন গুলো কখন মানুষের মধ্যে তৈরি হয়? আমি যতই নিজেকে বলার চেষ্টা করি না কেন যে আমি ধর্মমুক্ত, আমার মধ্যে যদি ধর্মীয় চেতনা থাকে, আর সেখানে যদি আমি দেখি যে কোনো মানুষ আমার অন্তর থেকে মানিত ধর্মকে কুৎসিতভাবে সমালোচনা করে চলেছেন, তীব্রভাবে সমালোচনা করে চলেছে, তার প্রতি আমার একটা সহজাত আক্রোশ জন্মাবে। যদি আমি প্রকৃত ধর্মমুক্ত না হই তবে। এবং এই শামীম পারভেজ বেসিক্যালি খোলসে মরা একটি ছুপা মুক্তমনা। আদতেই সে ধর্মমুক্ত নয়, সে মনে প্রাণে একজন ইসলামিস্ট, যার ফলে তার মুফাসিল ইসলামের ভাইয়ের ক্রূঢ় ভাষায় ইসলামকে সমালোচনা করা, আসাদ নূরের ক্রূঢ় ভাষায় ইসলামকে সমালোচনা করা ভালো লাগেনি, একমাত্র বিন্দুমাত্র ভালো লাগেনি। তার জন্য আজকে সে মুখোশ ছেড়ে বেরিয়ে এসেছে, এবং খোলস ছেড়ে বেরিয়ে এসে সে তার স্বরূপ প্রকাশ করেছে। তো এই তিন ক্যারেক্টার আজকে সে সমকামিতার মোড়কে পেশ করেছে। এবং যেহেতু নাস্তিক মুক্তমনাদের সমকামিতা একটা আলোচ্য বিষয়, সেহেতু এই বিষয়টাকে সে চুজ করেছে। বিকজ
এটা সবাইকার দৃষ্টিটা মুহূর্তের মধ্যে ঘুরিয়ে নিতে পারে ব্যক্তিগত আক্রোশ থেকে, কিন্তু পোস্টটি বেসিক্যালি ব্যক্তিগত আক্রোশ থেকে এবং ধর্মন্ধাতা থেকে। সে বেসিক্যালি একজন ইসলামিস্ট ধর্মান্ধ যে মুক্তমনার খোলসে থাকে, এবং তাকে অনেক সাধু সন্ত ফকির মানুষরা সাপোর্ট করেছে তার লুলামিতে। ঠিক আছে, এইটা আমি বহুদিন ধরে নোটিস করছি। এই লুলা ব্যক্তিগুলি হচ্ছে বেসিক্যালি কিছু মানুষ যারা একজনের জনপ্রিয়তা দেখলে তাদের গায়ে লঙ্কা বাটার মতো জ্বলতে থাকে, এবং তখন তারা একটা পরিকল্পনা করে ফেসবুকে। সেই পরিকল্পনা হচ্ছে সেই মানুষটাকে কিভাবে কুৎসার দ্বারা নিচে নামানো যায়। এটা তারা আজকে করছে না, এটা বহুদিন ধরে করছে। ঠিক আছে, এই কথাগুলো অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, আমি ঠিক সঠিক জায়গাটা পাচ্ছিলাম না, আজকে এই পোস্টার দ্বারা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরকম একটা আছে কিছু মানুষজন যাদের অপরের জনপ্রিয়তা তাদের লেখার মাধ্যমে, তাদের কলমের মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে তাদেরকে ভীষণ গায়ে জ্বালা ধরায়, এবং তাদের ভিতরে তারা অপরকে ক্লাসিফাই করে, হিন্দু নাস্তিক, মুসলিম নাস্তিক, এইভাবে ক্লাসিফাই করে। ঠিক আছে, সেটা করার কারণ হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে ফেসবুক থেকে ইংলিশ ওয়ার্ড ফেজ আউট করে দেওয়া, যাতে নিজেদের একাধিপত্যটা বজায় থাকে, নিজেদের জনপ্রিয়তার একাধিপত্য বজায় থাকে। এটা তারা করেই থাকে। মুফাসসিল ভাই কে করা সম্ভব নয়। ঠিক আছে, হোল ওয়ার্ল্ডে ওনার প্রচুর ফলোয়ার্স। হ্যাঁ, তো এইসব কে শামীম পারভেজ, হ্যাঁ, এটা কি বলবো, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা বলে না, আমাদের সেই আগেকার কবিতা ছিল, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, তো সেই সুকরি বিষ্ঠা, কে ফকির সাধু, এগুলো হচ্ছে পায়ের ময়লা, এরা করতে পারবে না। হ্যাঁ, যার উপরে ঝাঁপিয়ে পড়বে সেটা হচ্ছে আসাদ নূর, কেন আসাদ নূরের হঠাৎ করে একটুখানি জনপ্রিয়তা বেড়ে পড়েছে, তো তাতে ভীষণ গায়ে জরুরি হচ্ছে, খুব মুশকিল ব্যাপারটা, এবং সেটাকে আনতে হবে একটা প্রগতিশীলতার মাধ্যমে। তো সেই প্রগতিশীলতা কি? প্রগতিশীলতা হচ্ছে সমকামিতা, একটা সাবজেক্ট। এরকম আরো সাবজেক্ট আগে আসতে পারে। এগুলো প্রত্যেক দিন নতুন করে রান্না হবে, পরিবেশন করা হবে। তাই সকল বন্ধুকে সাবধান করছি যে এই সকল মানুষ যারা ফেসবুকে আবহাওয়াটাকে নোংরা করছে দিনের পর দিন, তাদেরকে বর্জন করুন, তাদেরকে ত্যাগ করুন। এবং শালীনতা একটা শব্দ, আমি যথেষ্ট শালীন আমার ভিডিওতে, কিন্তু আমি ভীষণ অশালীন এদের প্রতিবাদে। আমার অশালীন হতে বিন্দুমাত্র কোন রকম দ্বিধা নাই। তাতে যদি কেউ আমাকে অশ্লীল বলে, অসভ্য বলে, ইতর বলে, আমার কিচ্ছু এসে যায় না, কেন আমি জানি আমার স্বাধীনতার মাত্রাটা কত। এদেরকে বড়াও সন্তান বা শুয়োরের বাচ্চা বলতে আমার কোনো অসুবিধা নাই, আমি স্পষ্ট বললাম। এদেরকে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং বর্জন করুন।